আজকের আমরা স্পেশাল কিছু ব্যাড পার্সেন্টেজকে ফ্র্যাকশন ভ্যালুতে কনভার্ট করা শিখব, যেগুলোর ফরমেশন দেখবে কিছু একটা ফরম্যাট ফলো করছে। এখানে যেমন দেখো, দশমিকের আগে যা আছে দশমিকের পরে তাই আছে। তার মানে যদি আমি এটাকে দশমিকের আগের পোর্শনটাকে আমি এক্স বলি, তাহলে এর পরের পোর্শনটাও এক্স বা এক্স ইন্টু ওয়ান বলতে পারি। সেম ভাবে দেখো, এখানে দশমিকের আগে যা আছে দশমিকের পরে দেখো তার দুগুণ আছে। দেখো এখানে 14, এখানে 14 দুকানে 28, মানে এটাকে যদি আমি এক্স বলি তাহলে এটাকে আমি এক্স ইন্টু টু বলতে পারি। তার পরেরটা দেখো, এখানে কত আছে দশমিকের আগে 13, তারপরে 39, তার মানে 3 গুণ। মানে এটাকে যদি আমি এক্স বলি তাহলে এটাকে আমি কি বলতে পারি, যে এক্স ইন্টু থ্রি। এরকম তো, দশমিকের আগে এক্স হলে এটা এক্স ইন্টু ওয়ান, দশমিকের আগে এক্স হলে এটা এক্স ইন্টু টু, দশমিকের আগে এক্স হলে এটা এক্স ইন্টু থ্রি। এরকম তিনটে দেখো একটা পদ্ধতি মেনটেন করছে, তাই না? যদি এইরকম ধরনের ব্যাড পার্সেন্টেজ আমাদের পরীক্ষাতে আসে, তাহলে ফ্র্যাকশন বের করার একটা ট্রিক আছে খুব সুন্দর। দেখো, যখন আমার এরকম ফরমেশন থাকবে যে দশমিকের আগেও যা দশমিকের পরেও তাই, মানে এক গুণ এক্স আর এক্স এর এক গুণ, সেক্ষেত্রে আমি কি করবো, ওপরে এক্সটাকে লিখবো, ওপরে লিখবো এক্স, নিচে লিখবো, দেখো এক গুণ মানে 100 থেকে এক কমিয়ে লিখবো, মানে 99। তাহলে এটা কত হবে, 33/99, মানে কাটাকুটি করলে একের 3, তাই তো? সেম ভাবে দেখো এই ফরমেশনটা কি হবে, এক্স ইন্টু এক্স দশমিক এক্স ইন্টু টু। তার মানে এই ফরমেশনটা কি হবে, ওপরে লিখবো এক্স আর নিচে দেখো এক্স ইন্টু টু, মানে দুগুণ তো, তার মানে 100 থেকে 2 কমিয়ে লিখবো, মানে 98। তাহলে এটা কত হবে, 14/98। তাহলে কাটাকুটি করলে কত হবে, 14 একে 14, 7 14 98, তার মানে এটা 1/7 হবে। সেম ভাবে এটা দেখো, এক্স দশমিক এক্স ইন্টু থ্রি, মানে 13.39। এই ধরনের যখন হবে, তখন আমি উপরে এক্স লিখবো, নিচে দেখো 3 গুণ মানে 100 থেকে 3 কমিয়ে লিখবো, মানে 97। তাহলে এটা কত হবে, ওপরে থাকবে 13, নিচে থাকবে 97। দেখো এটা তো কাটাকুটি যাবে না, মানে এটা এরকমই থাকবে। যখন আমার এরকম ফরম্যাট মেনটেন করবে তখন এরকম ভাবে করব, যখন এই ফরম্যাটটা মেনটেন করবে এইভাবে করব, আর এই ফরম্যাটটা মেনটেন করলে এইভাবে করব। সব ক্ষেত্রে হবে। তোমাকে যদি উদাহরণ দিয়ে বলি, 66.66%, তার মানে এটা কত হবে, 66 ওপরে বসবে, নিচে এক গুণ মানে এক কমিয়ে মানে 99 হবে। কাটাকুটি করে দেখো, 2 এর 3। সেম ভাবে যদি আমি বলি 28.56%, এটা উপরে কি হবে, 28 হবে, আর নিচে দুগুণ মানে 2 কম মানে 98 হবে। তাহলে কাটাকুটি করলে কত হবে, 2 এর 7 হবে। ঠিক আছে? একইভাবে আমি যদি তোমাকে বলি যে 9.09% মানে কত হবে, তখন তুমি কি ভাববে, যে 9 মানে এটাকে আমি 09 বলতে পারি, তার মানে দশমিকের আগেও যা দশমিকের পরেও তাই। তার মানে এটা কত হবে, 09 ডিভাইডেড বাই, এটা এক গুণ মানে এক কমিয়ে লিখবো, মানে 99। তার মানে কাটাকুটি করলে কত হবে, 1/11। বুঝতে পেরেছো? তাহলে যদি বুঝতে পেরে থাকো, ট্রিকটা যদি তুমি শিখতে পারো, তাহলে 18.18% মানে কত হবে ফ্র্যাকশন ভ্যালুতে, এটা কমেন্ট করে জানাও। ভালো লেগে থাকলে অবশ্যই আমাদেরকে ফলো এবং সাবস্ক্রাইব করে রাখো।